চিরসুখের ঠিকানার হাতছানি। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবনটা তো এক চিলতে রোদের মতো, এই আছে, এই নেই। আমরা সুখের পেছনে ছুটি, কিন্তু দুঃখ আমাদের ছায়ার মতো তাড়া করে। কিন্তু কল্পনা করুন এমন এক জগতের কথা, যেখানে পা রাখলে আর কখনো চোখের পানি ফেলতে হবে না, যেখানে কোনো প্রিয়জনকে হারানোর বেদনা থাকবে না। সেই চিরস্থায়ী আবাসনের নাম জান্নাত, যেখানে আপনার প্রতিটি ছোট বড় ইচ্ছা মুহূর্তেই পূর্ণ হবে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে জান্নাতের সেই অবিস্মরণীয় জীবনের গল্প শুনব। আপনি কি প্রস্তুত সেই স্বপ্নপুরীর রহস্য উন্মোচন করতে? চলুন তবে শুরু করা যাক জান্নাতের এক অভাবনীয় সফর। জান্নাতের সাধারণ রূপরেখা, বিয়ন্ড হিউম্যান ইম্যাজিনেশন। জান্নাত এমন এক জায়গা যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী হাদিস নম্বর 3244। এটি মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক এক্সক্লুসিভ রিওয়ার্ড। জান্নাতের মাটি হবে জাফরানের মতো সুগন্ধিযুক্ত, তার ঘরগুলো হবে সোনা ও রূপোর ইটের তৈরি। জান্নাতবাসীরা সেখানে প্রবেশ করবে হজরত আদম আলাইহিসসালামের মতো ৬০ হাত লম্বা শরীর নিয়ে এবং চিরকাল তরুণ থাকবে। এই পারপেচুয়াল ইয়ুথ বা চির যৌবন হবে জান্নাতের এক অন্যতম নেয়ামত। সেখানে কোনো রোগ নেই, মৃত্যু নেই, কেবল আছে অনন্তকালের পরম সুখ। প্রাসাদের বিলাসিতা ও সুশীতল ছায়া, দি আর্কিটেকচার অফ ব্লিস। জান্নাতবাসীদের জন্য থাকবে মণি-মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি সুউচ্চ প্রাসাদ, যা নিচ দিয়ে বয়ে যাবে স্বচ্ছ পানির নহর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। অর্থ, সেখানে থাকবে নির্মল পানির নদী এবং দুধের নদী, যার স্বাদ অপরিবর্তনীয়। সূরা মুহাম্মদ ৪৭:১৫। জান্নাতে থাকবে এমন সুশীতল ছায়া যা কখনো শেষ হবে না। সেখানকার গালিচাগুলো হবে রেশমের তৈরি, এবং প্রতিটি আসবাবপত্র হবে চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর। এটি হবে আপনার দুনিয়াবি সব ত্যাগের এক শ্রেষ্ঠ উপহার। খাবার ও পানীয়ের অনন্য স্বাদ, হেভেনলি কুইজিন। জান্নাতে আপনার ক্ষুধা লাগবে না, কিন্তু আপনি কেবল স্বাদের জন্য যা খেতে চাইবেন তাই আপনার সামনে হাজির হবে। আল্লাহ তাআলা জান্নাতীদের কথা উল্লেখ করে বলেছেন, ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। অর্থ, আর থাকবে তাদের পছন্দমতো ফলমূল এবং পাখির গোশত যা তারা খেতে চাইবে। সূরা আল ওয়াকিয়া ৫৬:২১-২১। সেখানকার পানীয় হবে সুগন্ধিযুক্ত এবং মোহনীয়, যা পান করলে কখনো তৃষ্ণা লাগবে না এবং কোনো মাথা ব্যথা বা জ্ঞান হারাবার ভয় থাকবে না। সেখানকার প্রতিটি লোকমা হবে দুনিয়ার সব খাবার চেয়েও সুস্বাদু। এটি হবে এক ডিভাইন সেলিব্রেশন যা কখনো শেষ হবে না। সঙ্গিনী ও জান্নাতের রানী। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন পবিত্র সঙ্গিনী বা হুর। তারা হবে স্বচ্ছ মুক্তার মতো সুন্দরী, যাদের দৃষ্টি কেবল তাদের স্বামীদের উপর সীমাবদ্ধ থাকবে। তবে জান্নাতের আসল চমক হল দুনিয়ার নেককার মহিলারা। তারা ইবাদত ও ত্যাগের বিনিময়ে জান্নাতে হুরদের চেয়েও ১০০০ গুণ বেশি সুন্দরী ও মর্যাদাবান হবে এবং জান্নাতের প্রধান রানী বা দ্য কুইন অফ প্যারাডাইস হিসেবে গণ্য হবে। সেখানে কোনো ঝগড়া নেই, হিংসা নেই, কেবল আছে ভালোবাসা আর হৃদয়ের মিল। এই পিওর বন্ড বা পবিত্র বন্ধন জান্নাতের পরিবেশকে করে তুলবে স্বর্গীয় ও মোহনীয়। জান্নাতের বাজার ও সৌন্দর্য বৃদ্ধি, দ্য উইকলি মার্কেট। জান্নাতের জীবন একঘেয়েমি নয়, বরং সেখানে থাকবে নতুন নতুন সব আয়োজন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে যেখানে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে একত্রিত হবে। সেখানে উত্তর দিক থেকে এক মৃদু মন্দ হাওয়া প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও পোশাকে সুগন্ধি ছড়িয়ে দেবে। সহিহ মুসলিম হাদিস নম্বর ২৮-৩৩। এই হাওয়ার স্পর্শে তাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। যখন তারা নিজ নিজ পরিবারে ফিরে যাবে, তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাবার পর তোমাদের সৌন্দর্য কতই না বৃদ্ধি পেয়েছে।
এটি হবে এক ডাইনামিক এক্সপিরিয়েন্স, যেখানে প্রতিটি মুহূর্ত হবে গত মুহূর্তের চেয়েও সুন্দর। অলংকার ও রেশমি পোশাক, ড্রেসড ইন স্প্লেন্ডার। জান্নাতবাসীদের পোশাক হবে দুনিয়ার সুতি বা কৃত্রিম তন্তুর নয়, বরং তা হবে খাঁটি রেশমের। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাউিরা মিন যাহাবিউ ওয়া লু'লুআউ ওয়া লিবাসুহুম ফিহা হারির। অর্থ, সেখানে তাদের স্বর্ণের কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক হবে রেশমের। সূরা আল হজ ২২-২৩। জান্নাতীরা সবুজ রঙের মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করবে। তাদের হাতের বালাগুলো হবে রূপা ও স্বর্ণের। জান্নাতের প্রতিটি সুতো ও বুনন হবে এমন উন্নত মানের, যা আমাদের কল্পনারও অতীত। এই রয়্যাল ওয়ার্ডরোব আপনার ত্যাগী জীবনের এক পরম স্বীকৃতি, যা আপনার আত্মাকে দেবে রাজকীয় এক তৃপ্তি। অসুখ ও বার্ধক্যের সমাপ্তি, জিরো সিকনেস পলিসি। দুনিয়ার জীবনে সুস্থতা এক অমূল্য নেয়ামত, কিন্তু এখানে রোগ ব্যাধি লেগেই থাকে। জান্নাতে পা রাখা মাত্রই আপনার শরীর থেকে সব ধরনের ক্লান্তি, অবসাদ এবং রোগ চিরতরে বিদায় নেবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের জন্য একজন ঘোষক ঘোষণা করবেন, তোমাদের জন্য এখন থেকে কেবল সুস্থতাই রয়েছে, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য কেবল জীবনই রয়েছে, তোমরা আর কখনো মরবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৮37। সেখানে নেই কোনো হাসপাতালের চিন্তা, নেই কোনো ওষুধের প্রয়োজন। এটি হবে এক ইটার্নাল ওয়েলবিইং, যেখানে শরীরের প্রতিটি কোষ থাকবে পূর্ণ সতেজ ও প্রাণবন্ত। জান্নাতের ভাষা ও সুমধুর ধ্বনি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিস। জান্নাতের পরিবেশ হবে অত্যন্ত শান্ত ও শালীন। সেখানে কোনো আজেবাজে কথা, গীবত বা অপ্রীতিকর শব্দ থাকবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা ইথমান ইল্লা কিলান সালামান সালামা। অর্থ, তারা সেখানে কোনো অসার বা পাপ বাক্য শুনবে না, কেবল শুনবে সালাম আর সালাম। সূরা আল ওয়াকিয়া ২৫-২৬। জান্নাতবাসীদের ভাষা হবে আরবি এবং তাদের চারপাশ ঘিরে থাকবে সুমধুর সুর ও সঙ্গীত, যা রুহের প্রশান্তি যোগাবে। ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম দিয়ে অভিবাদন জানাবে। এই হারমোনি অফ সাইলেন্স অ্যান্ড স্পিচ আপনার মনকে দেবে অপার্থিব এক প্রশান্তি, যা দুনিয়ার কোনো কলরবে পাওয়া সম্ভব নয়। জান্নাতের মাটি ও জাফরানের সুগন্ধি, দ্য সেক্রেড গ্রাউন্ড। জান্নাতের অবকাঠামো কেবল ঘরবাড়িতেই সীমাবদ্ধ নয়, সেখানকার মাটি ও ঘাসও হবে নেয়ামতে ভরপুর। মেরাজের রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ শেষে বর্ণনা করেছেন যে জান্নাতের মাটি হল জাফরান এবং এর কঙ্করগুলো হল মুক্তা ও ইয়াকুত পাথরের। সহিহ বুখারী, হাদিস নম্বর 3394। জান্নাতের মাটির ঘ্রাণ হবে মিশকো ও অম্বরের চেয়েও তীব্র ও মোহনীয়। আপনি যখন সেখানে হাঁটবেন, আপনার প্রতিটি কদম এক নতুন সুবাস তৈরি করবে। এই হেভেনলি অ্যাটমসফিয়ার আপনাকে মনে করিয়ে দেবে যে দুনিয়ার ধুলোবালির পরিবর্তে আপনি এখন আসমানের মালিকের বিশেষ মেহমানখানায় স্থায়ীভাবে ঠাঁই নিয়েছেন। জান্নাতের বিচিত্র নহরসমূহ। জান্নাতের সৌন্দর্যের অন্যতম প্রাণকেন্দ্র হল এর তলদেশ দিয়ে বয়ে যাওয়া অলৌকিক নদীসমূহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নদীগুলোর বর্ণনা দিয়ে আমাদের তৃষ্ণার্ত আত্মাকে শান্ত করেছেন। সেখানে কেবল পানির নদী নয়, বরং থাকবে দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। থাকবে স্বচ্ছ মধুর নদী এবং এমন সারাবান তহরার নহর, যা পান করলে কোনো মত্ততা আসবে না। সূরা মুহাম্মদ ৪৭ নম্বরের ১৫। এই নদীগুলোর তলদেশ হবে মুক্তা ও ইয়াকুতের এবং এর পাড় হবে স্বর্ণের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা কাউসার নদীও থাকবে সেখানে, যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এই হেভেনলি রিফ্রেশমেন্ট আপনার জান্নাতি জীবনকে করবে সজীব ও প্রাণবন্ত। জান্নাতের বিশাল বৃক্ষ ও ফলমূল। জান্নাতের বাগানগুলো হবে ঘন সবুজ এবং সেখানকার প্রতিটি গাছ হবে নেয়ামতে ভরপুর। জান্নাতের একটি বিশেষ বৃক্ষ হল তুবা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়ায় একজন আরোহী ১০০ বছর ভ্রমণ করলেও তা শেষ হবে না। সহিহ বুখারী, হাদিস নম্বর ৩২৫২। জান্নাতের ফলগুলো হবে অত্যন্ত বিশাল এবং হাতের নাগালে।
আপনি শুয়ে বা বসে যে অবস্থায় থাকবেন ফলগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে। একটি ফল ছিঁড়লে সাথে সাথেই সেখানে আরেকটি ফল গজিয়ে যাবে। এই ইটার্নাল হারভেস্ট আপনাকে মনে করিয়ে দেবে যে দুনিয়ার ছোটখাটো সব বঞ্চনার বিনিময়ে আল্লাহ আপনাকে অসীম প্রাচুর্য দান করেছেন। জান্নাতের কিশোর খাদেমগণ। জান্নাতবাসীদের সেবার জন্য সেখানে নিয়োজিত থাকবে চিরকিশোর খাদেম বা গিলমান। তাদের রূপ হবে দেখার মতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের বর্ণনা দিয়ে বলেছেন, ওয়ায়ুতাফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুনা ইদা রাইতুহুম হাসিবতুহুম লুলুয়াম মানসুরা। অর্থ, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোররা। আপনি তাদের দেখলে মনে করবেন তারা যেন ছড়িয়ে থাকা মুক্তা। সূরা আল ইনসান ৭৬ নম্বরের ১৯। তারা স্বর্ণ ও রূপার পানপাত্র নিয়ে জান্নাতীদের চারদিকে ঘুরে বেড়াবে। আপনি কোনো হুকুম দেওয়ার আগেই তারা আপনার মনের ইচ্ছা বুঝতে পারবে। এই রয়্যাল ট্রিটমেন্ট বা রাজকীয় সেবা জান্নাতের প্রতিটি মুহূর্তকে আপনার কাছে স্পেশাল করে তুলবে। আপনি হবেন সেই রাজ্যের অধিপতি, আর ফেরেশতারা হবে আপনার সম্মান রক্ষাকারী। জান্নাতবাসীদের পারস্পরিক হৃদ্যতা। জান্নাতে প্রবেশের আগে আল্লাহ তাআলা মুমিনদের অন্তর থেকে সব ধরনের হিংসা, বিদ্বেষ এবং ক্ষোভ দূর করে দেবেন। দুনিয়ার জীবনে আমাদের মনে অন্যের প্রতি যে অভিমান থাকে, জান্নাতে তার বিন্দু মাত্র অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ানাযা'না মা ফি সুদূরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। অর্থ, আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব। তারা ভাই ভাই হয়ে একে অপরের মুখোমুখি সিংহাসনে বসে থাকবে। সূরা আল হিজর ১৫ নম্বরের ৪৭। এই মানসিক পবিত্রতা জান্নাতের সামাজিক জীবনকে করবে স্বর্গীয়। সেখানে কারো সাথে কারো ঝগড়া হবে না। সবাই সবার প্রতি থাকবে পরম শ্রদ্ধাশীল ও প্রেমময়। এই চিরস্থায়ী ভ্রাতৃত্বই জান্নাতের আসল সুখ। জান্নাতের দরজা ও স্বাগত সম্ভাষণ। জান্নাতের ৮টি বিশেষ দরজা থাকবে এবং প্রতিটি দরজার প্রশস্ততা হবে অনেক বিশাল। নেক আমলের ধরন অনুযায়ী মুমিনদের সেই দরজা দিয়ে ডাকা দেওয়া হবে। যারা বেশি নামাজ পড়ত তাদের বাবুস সালাত দিয়ে, এবং যারা রোজা রাখত তাদের বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ করানো হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ১৮৯৭। যখন আপনি সেই স্বর্ণদ্বারে পৌঁছবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আপনাকে সালাম দেবে এবং বলবে, সালামুন আলাইকুম, তোমরা সুখে থাকো এবং চিরকালের জন্য এখানে প্রবেশ করো। এই গ্র্যান্ড ওয়েলকাম বা রাজকীয় অভ্যর্থনা আপনার সারা জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। আপনি অনুভব করবেন যে দীর্ঘ সফরের পর আজ আপনি আপনার আসল ঠিকানায় পৌঁছে গেছেন। ইচ্ছাশক্তির অলৌকিক বাস্তবায়ন। জান্নাতের জীবন হবে আপনার কল্পনার চেয়েও দ্রুত। দুনিয়াতে কোনো কিছু পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হতো, কিন্তু জান্নাতে আপনার মনের একটি ইচ্ছাই হবে সেই বস্তু পাওয়ার জন্য যথেষ্ট। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তি যদি কোনো পাখির গোস্ত খাওয়ার ইচ্ছা পোষণ করে, তবে সাথে সাথেই তা ভুনা অবস্থায় তার সামনে হাজির হয়ে যাবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2563। এমনকি কেউ যদি জান্নাতে চাষাবাদ করতে চায়, তবে মুহূর্তেই বীজ বপন, চারা গজানো এবং ফসল কাটার কাজ সম্পন্ন হয়ে যাবে। এই ইনস্ট্যান্ট ফুলফিলমেন্ট বা তাৎক্ষণিক প্রাপ্তি আপনাকে এক ঐশ্বরিক ক্ষমতার স্বাদ দেবে, যেখানে আপনার প্রতিটি শখ হবে পরম গুরুত্বের সাথে পূর্ণ। জান্নাতের বিশাল মুক্তার তাঁবু। জান্নাতের স্থাপত্যশৈলী কেবল প্রাসাদে সীমাবদ্ধ নয়, সেখানে থাকবে বিস্ময়কর সব তাঁবু। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটিমাত্র বিশাল ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। এর উচ্চতা হবে আসমানের দিকে ৬০ মাইল পর্যন্ত বিস্তৃত। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৮৭৯। সেই তাঁবুর ভেতর জান্নাতবাসীদের জন্য থাকবে রাজকীয় সব আয়োজন। এই মুক্তার শুভ্রতা এবং এর ভেতরের আরামদায়ক পরিবেশ আপনাকে এক অপার্থিব প্রশান্তি দেবে। আপনি যখন সেই তাঁবুর নিচে বিশ্রাম নেবেন, তখন অনুভব করবেন যে আরশের মালিক আপনাকে কতটা নিখুঁত এবং মূল্যবান উপহার দিয়ে ধন্য করেছেন। জান্নাতের বাসীদের শারীরিক সৌন্দর্য। জান্নাতে প্রবেশের সময় প্রতিটি মুমিনের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল।
সেখানে কারো শরীরে কোনো লোম থাকবে না, চোখের নিচে কালি থাকবে না, বরং সবার চোখে থাকবে সুরমার মতো কালো আভা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের শরীরের চামড়া হবে অত্যন্ত মসৃণ এবং তাদের পোশাক কখনো পুরনো হবে না। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2539। সেখানে কোনো অপবিত্রতা নেই, নেই থুতু, কফ বা মলমূত্রের মতো কোনো বিষয়। শরীরের ঘাম হবে মিশক আম্বারের মতো সুগন্ধিযুক্ত। এই ফিজিক্যাল পারফেকশন বা শারীরিক পূর্ণতা আপনার আত্মবিশ্বাসকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়, যেখানে আপনি নিজেকে দেখে নিজেই মুগ্ধ হবেন। জান্নাতের সুউচ্চ স্তর, জান্নাতুল ফেরদাউস। জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে এবং প্রতিটি স্তরের মাঝে দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের মতো। এর মধ্যে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ স্তর হল জান্নাতুল ফেরদাউস। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ চূড়া। সহিহ বুখারী, হাদিস নম্বর 2790। এর ঠিক উপরেই রয়েছে মহান রবের আরশ এবং এখান থেকেই জান্নাতের সব নহর প্রবাহিত হয়। এই প্রিমিয়াম স্টেটাস অর্জন করাই মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। ফিরদাউসের সেই উচ্চতা থেকে পুরো জান্নাতের সৌন্দর্য উপভোগ করা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞতা। জান্নাতের চিরস্থায়ী যৌবন। জান্নাতের জীবনে কোনো সময়ের ক্ষয় নেই। আপনি সেখানে প্রবেশের পর আপনার বয়স ৩৩ বছরে থমকে যাবে এবং অনন্তকাল আপনি সেই টগবগে যৌবনেই থাকবেন। দুনিয়াতে আমরা বার্ধক্যকে ভয় পাই, চামড়ার কুচকানো দাগ দেখে ব্যথিত হই, কিন্তু জান্নাতে বার্ধক্য প্রবেশ নিষিদ্ধ। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এক বিশেষ সজীবতা দান করবেন, যা সময়ের সাথে সাথে ম্লান হবে না, বরং আরও বৃদ্ধি পাবে। এই টাইমলেস ইয়ুথ আপনাকে সুযোগ দেবে জান্নাতের প্রতিটি নেয়ামত পূর্ণ শক্তি এবং উদ্দীপনার সাথে উপভোগ করার। মৃত্যু যেহেতু সেখানে জবাই করে দেওয়া হবে, তাই হারিয়ে যাওয়ার বা ফুরিয়ে যাওয়ার কোনো ভয় ছাড়াই আপনি আপনার অনন্ত জীবন উপভোগ করতে পারবেন। জান্নাতের রাজকীয় বাহন। জান্নাতের বিশাল পরিসরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য থাকবে বিস্ময়কর সব বাহন। আপনি যদি জান্নাতে উড়ার ইচ্ছা পোষণ করেন, তবে আপনার জন্য থাকবে নূরের তৈরি ডানাওয়ালা ঘোড়া। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ইয়াকুত পাথরের তৈরি এমন ঘোড়া থাকবে যার 2টি ডানা থাকবে এবং তা জান্নাতবাসীদের নিয়ে যেখানে ইচ্ছা উড়ে বেড়াবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2544। এই বাহনগুলো চালাতে কোনো জ্বালানি লাগবে না, কেবল আপনার মনের ইচ্ছাই হবে এর চালিকা শক্তি। এই রয়্যাল ফ্লাইট বা রাজকীয় উড্ডয়ন আপনাকে জান্নাতের দিগন্ত জুড়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দান করবে। মহান রবের দর্শন, সর্বোচ্চ নেয়ামত। জান্নাতের সব নেয়ামত একদিকে, আর মহান আল্লাহ তাআলার দিদার বা দর্শন হবে অন্য সব কিছুর চেয়ে 1000 গুণ বেশি শ্রেষ্ঠ। জান্নাতবাসীরা যখন সব নেয়ামতে ডুবে থাকবে, তখন হঠাৎ এক নুরানি আলোয় জান্নাত ঝলমল করে উঠবে। আল্লাহ তাআলা তার পর্দা সরিয়ে বান্দাদের দেখা দেবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ঠিক তেমনই দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পাও। সহিহ বুখারী, হাদিস নম্বর 554। সেই মুহূর্তের আনন্দ জান্নাতের সব সুখকে ভুলিয়ে দেবে। এই ডিভাইন এনকাউন্টার বা প্রভুর সান্নিধ্যই হবে আপনার মুমিন জীবনের চূড়ান্ত সার্থকতা। জান্নাতের সুগন্ধির বিস্তার। জান্নাতের ঘ্রাণ এতটাই শক্তিশালী যে তা বহুদূর থেকেই অনুভব করা যায়। আপনি জান্নাতে পৌঁছনোর অনেক আগেই এর মোহনীয় সুবাস আপনার হৃদয়কে সতেজ করে তুলবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্বের পথ থেকেও পাওয়া যায়। সহিহ বুখারী, হাদিস নম্বর 3136। এই সুবাস কোনো কৃত্রিম পারফিউম নয়, বরং এটি জান্নাতের মাটি, গাছপালা এবং নহর থেকে নির্গত এক সর্ধীয় সেন্ট। এই সুবাস আপনার রুহকে এমন এক প্রশান্তি দেবে যা দুনিয়ার কোনো সুগন্ধি দিতে পারেনি। প্রতিটি নিঃশ্বাসে আপনি অনুভব করবেন আসমানি পবিত্রতা। জান্নাতবাসীদের বিশেষ সংলাপ এবং কৃতজ্ঞতা।
জান্নাতে মুমিনরা যখন একে অপরের মুখোমুখি বসে থাকবে তখন তারা দুনিয়ার সেই দিনগুলোর কথা স্মরণ করবে যখন তারা আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করেছিল। তারা বলবে, সব প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের থেকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। সূরা ফাতির ৩৫ নম্বর ৩৪। এই হার্ট টু হার্ট টক বা আন্তরিক কথোপকথন জান্নাতের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। তারা একে অপরকে বলবে, দুনিয়াতে আমরা কতই না চিন্তিত ছিলাম, কিন্তু আজ আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন। জান্নাতবাসীদের এই কৃতজ্ঞতাবোধ তাদের হৃদয়ে এক অনন্য তৃপ্তি এনে দেবে, যা তাদের ঈমানী সফরের এক শ্রেষ্ঠ মনেচারণা। ফেরেশতাদের পক্ষ থেকে সালাম ও নিরাপত্তা। জান্নাতবাসীরা যখন তাদের প্রাসাদে বিশ্রাম নেবে তখন প্রতিটি দরজা দিয়ে ফেরেশতারা তাদের কাছে উপস্থিত হবে। তারা কেবল সেবা করতেই আসবে না, বরং আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম। অর্থ, ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে আসবে এবং বলবে, তোমাদের ধৈর্যের বিনিময়ে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। সূরা আল রাদ ১৩ নম্বর ২৩-২৪। এই স্পিরিচুয়াল সিকিউরিটি বা আসমানি নিরাপত্তা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি এখন চিরস্থায়ী শান্তিতে আছেন, আর কোনো বিপদ বা দুঃখ আপনাকে স্পর্শ করবে না। জান্নাতবাসীদের শারীরিক মাপ ও রূপ, দি আইডিয়াল ফর্ম। জান্নাতে প্রবেশের সময় প্রতিটি মুমিনের শরীর হবে এক বিশেষ ছাঁচে গড়া। সেখানে কোনো অঙ্গহানি বা কুৎসিত চেহারা থাকবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে হজরত আদম আলাইহিসসালামের মতো ৬০ হাত লম্বা শরীর নিয়ে এবং হজরত ঈসা আলাইহিসসালামের মতো ৩৩ বছর বয়সের টকবগে যৌবান নিয়ে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ২৫৪৫। তাদের গায়ের রং হবে ধবধবে ফর্সা এবং চোখের মণি হবে সুরমা লাগানো। এই এস্থেটিক পারফেকশন বা সৌন্দর্যের পূর্ণতা আপনাকে এমন এক আত্মতৃপ্তি দেবে যে আপনি নিজেকে দেখে নিজেই বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন। দুনিয়ার সব শারীরিক সীমাবদ্ধতার অবসান হবে সেই জান্নাতি অবয়বে। মৃত্যুহীন অনন্ত জীবনের নিশ্চয়তা, দি এন্ড অফ ডেথ। দুনিয়ার সবচেয়ে বড় ভয় হল মৃত্যু, যা সব আনন্দকে ম্লান করে দেয়। কিন্তু জান্নাতে মৃত্যুর কোনো অস্তিত্ব থাকবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে একটি মেষের আকৃতিতে এনে জবাই করে দেওয়া হবে। সহিহ বুখারী, হাদিস নম্বর ৪৭৩০। এরপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, আর কোনো মৃত্যু নেই, এখন কেবল অনন্ত জীবন। এই ইটার্নাল সিকিউরিটি বা চিরস্থায়ী জীবনের নিশ্চয়তা জান্নাতবাসীদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। সেখানে সময় শেষ হওয়ার কোনো তাড়া নেই, বিচ্ছেদ হওয়ার কোনো ভয় নেই। আপনি হবেন আপনার রাজ্যের চিরস্থায়ী অধিপতি। জান্নাতের ছায়াদার বৃক্ষ ও ফল আহরণ, দ্য লো হ্যাঙ্গিং ফ্রুটস। জান্নাতের বাগানগুলো হবে এমন ঘন ও সুনিবিড় ছায়াময় যে সেখানে কড়া রোদ বা অসহ্য গরম বলতে কিছুই থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া জুল্লিলাত কুতুফুহা তাজলিলা। অর্থ, জান্নাতের বৃক্ষচ্ছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং এর ফলমূলগুলো তাদের নাগালের মধ্যে রাখা হবে। সূরা আল ইনসান ৭৬-১৪। আপনি দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন বা শুয়ে থাকুন, জান্নাতের ফলগুলো আপনার ইচ্ছার অনুগামী হবে। আপনি চাইলেই ফলটি আপনার মুখের কাছে চলে আসবে। কোনো পরিশ্রম ছাড়াই এই ডিভাইন বাফে উপভোগ করা হবে জান্নাতের এক অনন্য বিলাসিতা। প্রতিটি ফলের ভেতর থাকবে দুনিয়ার সব স্বাদের চেয়েও শ্রেষ্ঠ ও নতুন এক আমেজ। জান্নাতের তলদেশের রহস্যময় নদীসমূহ, দ্য ফাউন্ডেশনস অফ লাক্সারি। জান্নাতের নদীগুলো মাটির ভেতর দিয়ে গর্ত করে প্রবাহিত হবে না, বরং তা জান্নাতের সমতলের ওপর দিয়েই কুদরতিভাবে বয়ে যাবে। এই নদীগুলোর কোনো কৃত্রিম বাঁধের প্রয়োজন হবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বর্ণনা করেছেন যে জান্নাতের প্রতিটি নদী আরশ থেকে উৎসারিত হয়েছে। সহিহ বুখারী, হাদিস নম্বর ২৭৯০। সেখানে থাকবে কাফুরের নদী, তাসনিম ও সালসাবিলের মতো স্বর্গীয় পানীয়ের উৎস।
এই হাইড্রো ইঞ্জিনিয়ারিং বা ঐশ্বরিক জলপ্রবাহ জান্নাতের প্রতিটি প্রান্তকে সিক্ত ও সুশোভিত করে রাখবে। নদীর কুলকুল ধ্বনি আর জাফরানের সুগন্ধি আপনার প্রতিটি মুহূর্তকে করবে রোমাঞ্চকর। জান্নাতের বিভিন্ন স্তর ও মর্যাদার পার্থক্য, ডিগ্রিজ অফ প্যারাডাইস। জান্নাত এক নয়, বরং এটি অনেকগুলো স্তরের সমষ্টি। মুমিনের ঈমান ও আমলের গভীরতা অনুযায়ী এই স্তরগুলো ভাগ করা হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মুমিনদের বিভিন্ন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেমন জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, জান্নাতুল নাঈম এবং জান্নাতুল ফেরদাউস। প্রতিটি স্তরের মানুষের মাঝে আলোকোজ্জ্বলতার এমন পার্থক্য থাকবে, যেমনটি আমরা আকাশেও উজ্জ্বল নক্ষত্র ও চাঁদের মাঝে দেখি। সহিহ বুখারী হাদিস নম্বর 3252। এই মেরিট বেসড হায়ারার্কি বা যোগ্যতার ভিত্তি জান্নাতবাসীদের মনে করাবে যে দুনিয়ার ত্যাগের প্রতিটি ফোঁটা আল্লাহ কতটা গুরুত্বের সাথে মূল্যায়ন করেছেন। আপনার আজকের আমলই ঠিক করে দেবে আপনি জান্নাতের কত ওপরের আসনে বসবেন। হজম ও শারীরিক পবিত্রতার বিস্ময়। জান্নাতে আপনার শরীর হবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও পবিত্র। আপনি সেখানে পেট ভরে খাবার খাবেন, পানীয় পান করবেন, কিন্তু আপনাকে কখনো শৌচাগারে যেতে হবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা পানাহার করবে ঠিকই, কিন্তু তাদের মলমূত্র ত্যাগের বা নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2835। তাদের হজম হবে কেবল একটি বিশেষ ঢেকুর এবং মিশক আম্বরের মতো সুগন্ধি ঘামের মাধ্যমে। এই বায়োলজিক্যাল পারফেকশন বা অলৌকিক হজম প্রক্রিয়া আপনাকে বিরতিহীনভাবে জান্নাতের স্বাদ উপভোগ করার সুযোগ দেবে। সেখানে কোনো অস্বস্তি নেই, কেবল আছে এক অপার্থিব ও পরিচ্ছন্ন শারীরিক অনুভূতি। জান্নাতের সুউচ্চ স্বচ্ছ অট্টালিকা। জান্নাতের প্রতিটি প্রাসাদ হবে স্থপতিবিদ্যায় এক বিস্ময়কর নিদর্শন। সেখানকার কিছু ঘর বা কামরা এমন হবে যা বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে দেখা যাবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতে এমন কিছু স্বচ্ছ কক্ষ রয়েছে যা অত্যন্ত দৃষ্টিনন্দন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2527। এই প্রাসাদগুলো এমন সব মুমিনদের জন্য যারা কোমল ভাষায় কথা বলত, ক্ষুধার্থকে খাদ্যদান করত এবং রাতের বেলা যখন মানুষ ঘুমিয়েছিল তখন তারা নামাজ আদায় করত। এই ক্রিস্টাল ক্লিয়ার বা স্ফটিকের মতো স্বচ্ছ আবাসন আপনাকে জান্নাতের অবারিত সৌন্দর্য দেখার সুযোগ দেবে, যা আপনার আভিজাত্যকে বহুগুণ বাড়িয়ে দেবে। জান্নাতের রেশমি চাদর ও বিছানা। জান্নাতের বিশ্রামের জায়গাগুলো হবে অকল্পনীয় আরামদায়ক। সেখানকার বিছানা ও গালিচাগুলো হবে উন্নত মানের পুরু রেশমের তৈরি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাঈনুহা মিন ইস্তাবরাক। অর্থ, তারা হেলান দিয়ে বসবে এমন বিছানায় যার আস্তর হবে পুরু রেশমের। সূরা আর রহমান 55-54। এখানকার বালিশগুলো হবে ইয়াকুত ও মুক্তা খচিত। আপনি যখন সেই বিছানায় গা এলিয়ে দেবেন তখন দুনিয়ার সব হাড় ভাঙা খাটুনি আর ক্লান্তি নিমিষেই মুছে যাবে। এই ইটার্নাল রিল্যাক্সেশন বা চিরস্থায়ী প্রশান্তি আপনার আত্মাকে এক গভীর তৃপ্তি দেবে, যা দুনিয়ার কোনো 5 স্টার হোটেল বা বিলাসবহুল শয্যা দিতে পারেনি। জান্নাতের বৃক্ষরাজির অলৌকিক কাণ্ড। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য কেবল পাতায় নয়, বরং এর প্রতিটি অংশে লুকিয়ে আছে অলৌকিকতা। দুনিয়ার গাছের কাণ্ড কাঠ বা বাকল দিয়ে তৈরি, কিন্তু জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড হবে খাঁটি স্বর্ণের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন কোনো গাছ নেই যার কাণ্ড বা গোড়া স্বর্ণের নয়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2525। এই স্বর্ণের কাণ্ড থেকে যখন রঙিন রেশমি পোশাক ও ফলমূল বের হবে তখন সেই দৃশ্য হবে দেখার মতো। স্বর্ণের চমক আর সবুজ পাতার মিলন জান্নাতকে এক মেজেস্টিক অরা বা রাজকীয় আভা দান করবে। প্রকৃতির এই ঐশ্বরিক রূপ আপনার ঈমানী চক্ষু শীতল করে দেবে। জান্নাতের বিশেষ সংরক্ষিত নারী ও হুর। জান্নাতবাসীদের মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিশেষ সংরক্ষিত সঙ্গিনী বা হুর। তাদের চোখের মণি হবে অত্যন্ত কালো আর গায়ের রং হবে স্বচ্ছ ইয়াকুত ও প্রবালের মতো।
আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিয়ে বলেছেন, কা আন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, অর্থ তারা যেন চুনি ও প্রবাল। সূরা আর রহমান 55-58। তারা তাদের স্বামীদের জন্য হবে অত্যন্ত অনুগত ও প্রেমময়। তাদের সৌন্দর্য এতটাই প্রখর হবে যে তাদের পায়ের নলি পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে। তবে মনে রাখবেন, আপনার দুনিয়ার পুণ্যবতী স্ত্রীরাই হবে এই হুরদের নেত্রী। তাদের ইবাদতের নূরে তারা জান্নাতে হুরদের চেয়েও বেশি রূপবতী হবে। এই স্যাক্রেড লাভ বা পবিত্র প্রেম জান্নাতের পারিবারিক জীবনকে করবে অতুলনীয় ও চির বসন্তময়। জান্নাতের সুমধুর ধ্বনি ও আনন্দ সঙ্গীত। জান্নাতের জীবন হবে এক নিরবিচ্ছিন্ন উৎসব। সেখানকার প্রতিটি ধূলিকণা থেকে যেন আনন্দের ধ্বনি প্রতিধ্বনিত হবে। জান্নাতবাসীরা যখন বাগানগুলোতে ঘুরে বেড়াবে, তখন এক অলৌকিক ও সুমধুর কণ্ঠস্বর তাদের কানে আসবে, যা দুনিয়ার কোনো সঙ্গীতের সাথে তুলনা করা সম্ভব নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে হুরদের একটি সম্মিলিত গানের আয়োজন থাকবে। তারা এমনও সুন্দর কণ্ঠে প্রশংসাগীতি গাইবে, যা কোনো সৃষ্টি আগে কখনো শোনেনি। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2564। তারা বলবে, আমরা চিরস্থায়ী, আমাদের বিনাশ নেই। আমরা চিরসুখী, আমাদের দুঃখ নেই। এই সেলেস্টিয়াল হার্মনি বা স্বর্গীয় সুর আপনার আত্মাকে এক গভীর প্রশান্তি ও পরম তৃপ্তিতে ভরিয়ে দেবে। জান্নাতের চিরস্থায়ী যৌবন ও সময়ের স্থিবিরতা। জান্নাতে প্রবেশ করার পর সময়ের কোনো ক্ষয়কারী প্রভাব আপনার উপর পড়বে না। সেখানে ঘড়ির কাঁটা থমকে যাবে চির যৌবনের এক মোহনীয় বিন্দুতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জান্নাতবাসীদের বয়স হবে সর্বদা ৩৩ বছর। এটি মানুষের জীবনের সবচেয়ে টগবগে ও প্রাণবন্ত সময়। আপনার চোখে কোনো ক্লান্তি থাকবে না, আপনার শরীরের চামড়া কখনো কুঁচকে যাবে না। এই টাইমলেস এক্সিস্টেন্স আপনাকে সুযোগ দেবে প্রতিটি নেয়ামত পূর্ণ উদ্যমে উপভোগ করার। বার্ধক্যের কোনো শঙ্কা ছাড়াই আপনি আপনার অনন্তকাল অতিবাহিত করবেন এক অজেয় শক্তির অধিকারী হয়ে। আল্লাহর পক্ষ থেকে পরম সন্তুষ্টির ঘোষণা। জান্নাতবাসীরা যখন সব নেয়ামতে ডুবে থাকবে, তখন মহান আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে এক বিশেষ ঘোষণা দেবেন। তিনি বলবেন, হে জান্নাতবাসী, আমি কি তোমাদের আরও কিছু দেব? তারা বলবেন, হে রব, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি? তখন আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর আমার রিদওয়ান বা চিরস্থায়ী সন্তুষ্টি ঘোষণা করলাম। আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সহি বুখারী, হাদিস নম্বর 6549। এই ডিভাইন স্যাটিসফ্যাকশন হবে জান্নাতের সব নেয়ামতের চেয়েও বড় নেয়ামত। আপনার রবের এই একটি কথা আপনার সারা জীবনের সব ত্যাগ আর পরিশ্রমকে সার্থক করে দেবে। জান্নাতের টিকিট ও বর্তমানের প্রস্তুতি। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, জান্নাতের এই যে বিলাসিকরা আর সৌন্দর্যের কথা আমরা শুনলাম, তা পাওয়ার জন্য শর্ত হল এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত্র। আপনি যদি জান্নাতের সেই রাজকীয় প্রাসাদ পেতে চান, তবে আজ আপনাকে আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করেছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে নিবৃত রেখেছে, জান্নাতি হবে তার আবাসন। সূরা আন-নাজিয়াত ৭৯-৪০-৪১। এই ইটার্নাল সাকসেস বা চিরস্থায়ী সফলতা আপনার হাতের নাগালে, কেবল একটু ঈমানী দৃঢ়তা এবং সঠিক আমল। সমাপনী ও মোনাজাত। আসুন আমরা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে নিই। জান্নাতের সেই স্বপ্নের নদী, জাফরানের মাটি আর মহান রবের দিদার যেন আমাদের হাত ছাড়া না হয়। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার প্রশস্ত জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমাদের আমলনামাকে পবিত্র করুন এবং কিয়ামতের কঠিন দিনে আমাদের আরশের ছায়ায় আশ্রয় দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জান্নাতের এই সফর যেন আমাদের সবার জন্য বাস্তব হয়। আমিন।
আজকের এই ৩৫ মিনিটের আলোচনা যদি আপনার হৃদয়ে জান্নাতের তামান্না জাগিয়ে থাকে তবে আপনার নেক আমলে আমাদের দোয়ায় শামিল রাখবেন। আল্লাহ হাফেজ।